আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, বন্ধের দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গাটার নাম হলো পতেঙ্গা গাডরুম বাজার। আর এই বাজারের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। আজকে আমরা যাচ্ছি আনোয়ারা, যেটা কর্ণফুলী নদীর ওই পারে অবস্থিত। তো আমার সাথে আছে ফরাজি ভাই আর সবুজ ভাই, যাদের সাথে করে নিয়ে আজকে চলে যাচ্ছি অনেক দূরের একটা ভ্রমণে। আসলে আমরা যে শুধু ভ্রমণে যাচ্ছি সেটা ঠিক না, তার পাশাপাশি খামার দেখতে। কারণ জানতে পারছি আনোয়ারা উপজেলায় প্রচুর পরিমাণে খামার রয়েছে। তাই যেহেতু আজকে শুক্রবার, অফিস বন্ধের দিন, তাই কোনো ভেজাল টেজাল নাই, তাই বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে। আর আমার সাথে যে দেখতে পাচ্ছেন ফরাজি ভাই, তো ওনার একটা ইউটিউবে ছোটখাটো চ্যানেল আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে লোকটা। ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে সবাই পেয়ে যাবেন। তো আনোয়ারা উপজেলায় এসে অনেকগুলা খামার দেখলাম, খুবই সুন্দর এবং ভালো লাগছে। খামার গুলা দেখে কত সুন্দর করে তারা পশুপালন করতেছে, যেগুলার ভিডিও পরে আপলোড দেওয়া হবে, কারণ আমার মোবাইলে এগুলা তোলা হয় না, এগুলা ক্যামেরাতে তোলা হয়েছে। তো ওইদিকে ফরাজি ভাই যে ক্যামেরা কিনবে মনে মনে এটা আমাদেরকে বলে নাই, আর সেই কথাটা জানতে পারছি সিএনজিতে উঠার পর। তাই হঠাৎ করে মার্কেট যাওয়ার জন্য সিএনজি একটা ভাড়া করে নিয়ে নিল, আর আমরা রওনা দিয়ে দিলাম। ওয়াও, চারদিকের দৃশ্যটা এতই সুন্দর ছিল যে মন আর চোখ দুটোই যেন জুড়িয়ে গেল। তো এত করে বলা যায় যে চট্টগ্রাম জেলার মধ্যে আনোয়ারা একটি সুন্দরতম উপজেলা, যেটা হয়তো এখানে না আসলে কখনো বুঝতামই না। এই জন্য তো আমরা অনেক খুশি, আর ধন্যবাদ জানাই ফরাজি ভাইকে, যিনি আমাদের এই প্রোগ্রামের পরামর্শদাতা। তাই আমরা আশাবাদী যে চট্টগ্রামের মধ্যে এরকম আরো ভালো ভালো কিছু জায়গা যাওয়ার জন্য পরামর্শ দেন। একসময় জানতাম যে চট্টগ্রাম মানেই মহাসাগর, বড় বড় দালান কোঠা ভর্তি একটা জায়গা। তো এই আনোয়ারা উপজেলা আইসা পুরাটা ধারণাই পাল্টে গেল। এখানেও যে সুন্দর গ্রামীণ পরিবেশ আছে সে। বর্তমানে আমরা আছি নতুন ব্রিজ, যেটা অনেক লম্বা একটা ব্রিজ। আর এই ব্রিজের নিচে আইসা সিএনজি আমাদেরকে নামাই দিছে, এই জন্য আমরা একটি বাসে উঠে পড়লাম। কারণ সিএনজি নাকি ব্রিজের ওই পাশে যায় না, সেই জন্য হেঁটে তো আর যাওয়া যাবে না, এই জন্য বাসে উঠে পড়লাম। আর এদিকে বাইরে তাকায় দেখলাম দিনের অবস্থা ভালো না, মনে হয় বৃষ্টি হইতে পারে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হইব। বাসের ভিতর বাইরে থেকে ঠান্ডা হাওয়া বইছিল, যেটা আমার অনেক ভালো লাগছিল। আর এই হাওয়াই যেন বৃষ্টিকে নিয়ে এলো সাথে করে, ভিজিয়ে দিল চারদিকের পরিবেশটা। আর এই বৃষ্টির মধ্যে ধীরে গতিতে আমাদের বাসটা আস্তে আস্তে থেমে গেল রাস্তায়। বুঝতেই পারলাম মনে হয় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। 5 মিনিট সময়ও লাগে নাই, মনে হয় এই উঠলাম আর এই নামলাম। তো বাইরে দেখলাম এখনো বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির মধ্যে সবাই যার মতো করে নেমে যাচ্ছে। আর আমি চারদিকের আশেপাশের দিকটা দেখে নিলাম, এই বৃষ্টির মধ্যে কোথায় আশ্রয় নেওয়া যায় কিনা। যার কারণ হইলো আমার সাথে মোবাইল ছাড়াও ছিল ক্যামেরা, যেগুলো একদমই বৃষ্টিতে ভিজানো দেওয়া যাবে না। তো যাই হোক, গাড়ি থেকে নামতে পাশে দেখলাম একটা আশ্রয় কেন্দ্র পাইয়া গেছি, যেটা আমাদেরকে সহ আমাদের জিনিসপত্র গুলাকে বৃষ্টি থেকে বাঁচাবে। আশেপাশে তাকাই দেখলাম সবারই এক অবস্থা, যে যার মতো করে স্থান দখল করে নিছে, কারণ এই বৃষ্টি থেকে সবারই বাঁচতে হইব। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল, আর আমরা এসে দাঁড়ালাম মজ্জার টেক। আর এটা হলো এই জায়গার নাম, যেটা এই নামে সবার কাছে পরিচিত, আর যেটার নাম আমি অনেক আগেই শুনছি। তো এখানে আসার আগে ভাবছি এটা কোনো মজ্জা টজ্জার ক্ষেত হইব, অনেক বড় বালুচরার মধ্যে। এই জন্য আমি কখনো এখানে ভয়ে আসতেই চাইতাম না, কিন্তু এখানে আসার পর এটাই বুঝতে পারলাম যে আমার ধারণা পুরাটাই ভুল ছিল। আর এইদিকে সকাল থেকে হাঁটতে হাঁটতে সবারই পেটে ক্ষুধা লেগে গেছে, তবে ফরাজি ভাইয়ের যে একটু বেশি লাগছে এটাই বোঝা যাচ্ছে, কারণ উনি একটু মোটা সুটা মানুষ তো, আর মোটা মানুষদের একটু খিদা বেশি থাকে, যেটা আর আমার বলার কিছু নাই, ওনার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, এটা আর কিছু বলার নাই, পেট যেহেতু আছে ক্ষুধা তো থাকবো, এটা তো সবারই থাকে। তো সুস্বাদু বিরিয়ানি চলে এলো আমাদের সামনে, আর এই বিরিয়ানির সাথে থাকছে মুরগির গোস্ত আর ডিম, সেই জন্য প্রতি প্লেট 120 টাকা করে। আলহামদুলিল্লাহ একদম প্লেট ভরে ভরে দিছে, যেটা খাইলে মনে হয় তৃপ্তি হয়ে যাবে। অতিরিক্ত অন্য কিছু খাওয়ার আর দরকার নাই, কারণ বিরিয়ানি হয়েছে এমন এক জিনিস যেটা বেশি খেয়ে নয়, তৃপ্তিতেই পেট ভরে যায়। আর এটা বুঝতে পারবেন যারা যারা বিরিয়ানি খাইছেন। अभी मजा आएगा ना भिड़ो उठा ले रे देवा उठा ले रे बाबा। তো যাই হোক, তৃপ্তি পাইলাম 120 টাকার বিরিয়ানি, আর বাজেট হিসাবে এটা মোটামুটি ঠিকই ছিল। এইবার বাইরে চলে এলাম, আর এখন যাইবো আমরা জিসির মোড়, আর সেই জন্য উঠে বসলাম একটা সিএনজিতে। আর মজ্জার টেক থেকে জিসির মোড় ভাড়া চাইলো আমাদের কাছে 180 টাকা, দামাদামি করে 150 টাকায় নিয়ে নিলাম, আর বললাম যেন আমাদেরকে সানমার্কের সামনে নামাই দেয়। আর যেটার অবস্থান হলো জিসির মোড়। শুনতে পারছি ওইখানে নাকি দেশি বিদেশি অনেক ক্যামেরার কালেকশন পাওয়া যায়, আর যেহেতু আমরা ক্যামেরায় নিব তো এখানে নামতে হবে আমাদেরকে, কারণ এই ক্যামেরা জিনিসগুলো যেখানে 150 টাকা নিয়ে সানমারের সামনে নামাই দিল। আর যেটা হলো চট্টগ্রাম জিসির মোড়ের মধ্যে একটা বিখ্যাত জায়গা। চট্টগ্রামের আশেপাশের এমন কোন এলাকার লোক নাই যেটা কেউ চিনে না, আর যেটার কারণ হলো এখানে বৈদ্যুতিক সিঁড়ি আছে, যার ফলে আপনাকে সিঁড়ি বেয়ে উঠার কোনো ঝামেলা আর কষ্ট নাই। পা রাখতেই উঠে যাবেন একতলা, আর একতলা থেকে দুইতলা, দুইতলা থেকে তিনতলা, এভাবে করে যত ইচ্ছা উঠতে পারবেন আপনি উপরে। উপরে উঠার কোনো ক্লান্তি যেন আপনার অনুভব হবে না।
তবে অবশ্যই সাবধান থাকবেন, দুইটা পা যেন একই সিঁড়ির উপর উঠে, নাইলে কিন্তু পরে যাইতে পারেন। তো লজ্জার কথা আর কি বলবো, আমি ওই প্রথম বৈদ্যুতিক কোন সিঁড়িতে উঠছি, আর একটুর জন্য এই পরে যাওয়া থেকে বেঁচে গেলাম। যেইভাবে আমরা ভিডিও টিডিও করতেছি, তো এখানে দেখলেই যে কেউ বুঝতে পারবে আমরা যে এই সিঁড়িতে নতুন উঠছি, কারণ আমরা ছাড়া আশেপাশে কাউরে ভিডিও করতে দেখি না। সেই জন্য আশেপাশে সবাই আমাদের দিকে তাকায় তাকায় দেখতেছিল, আর একটু লজ্জাও পাইতেছিলাম। আর এই কথাটা জানতে পারছি ফরাজি ভাইয়ের কাছ থেকে, আর এই কথাটা তিনি আমাদের পাশে থেকে চুপি চুপি করে আমাদের বলেছিল। তিনি দেখতে একটু মোটা সোটা হলেও তিনি কিন্তু একজন খুব ব্রিলিয়ান্ট মানুষ, কোথায় কি ঘটতে পারে তিনি যেন খুব সহজে এটা বুঝে যায়। উঠানামা তো অনেক করলাম, কিন্তু আমরা আসলে যেই কাজের জন্য আইলাম আসলে সেই কাজটাই হইলো না, কারণ এইখানে মাত্র একটা ক্যামেরার দোকান ছিল, আর যেইখানে আমাদের দামে আর ক্যামেরাই পছন্দ হয় নাই। তো পাশ থেকে একজন বললো যে ইউনেস্কোতে আরো দোকান আছে, আপনারা ইউনেস্কোতে চলে যান। আর কি করা, যেহেতু ক্যামেরা কিনতে আইছি তো যাইতেই হবে এখানে, আর ক্যামেরাটাও কিনে নিতে হবে, কারণ প্রতিদিন আসার সময় হয় না। এই জন্য আমরা তিনজন আবার রাস্তায় নেমে পড়লাম ওই ইউনেস্কোর খুঁজে। বেশি দূরে না হয় অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম এখানে। তো ওখানে গিয়েও দেখলাম যে একই রকম সিঁড়ি, যেইগুলো আমরা সানমার্কে দেখি আর এগুলা ইউনেস্কোতে এসে দেখতেছি, তাই আর ভিডিও করার প্রয়োজন মনে করলাম না, এই জন্য সোজাসুজি উপর উঠে গেলাম। আমাদের কপালটাই মনে হয় খারাপ, তাই এখানে অনেক খোঁজাখুঁজির পর আমাদের একটা ক্যামেরা মিলাইতে পারলাম না, তাই হতাশ আর ক্লান্ত মন নিয়ে উঠে পড়লাম একটা রিক্সাতে। আর একটা রিক্সাতে ছিলাম আমরা তিনজন, আর রিক্সার ড্রাইভার ভাই খুব আস্তে ধীরে চালাইতেছিল, কারণ ওনার অনেক কষ্ট হইতেছিল। আমরা পাইতেছিলাম একটু আরাম, কারণ সকাল থেকে এতই হাঁটাহাঁটি করছি যে সারাদিনে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে আর মনে চাইতেছে না। এই জন্য কি আর করা, তিনজন মিলে একটা রিক্সাতে উঠে পড়লাম, বাসায় তো যাইতে হবে। তো আমরা বারবার ওনাকে জিজ্ঞেস করতেছিলাম কষ্ট হইতেছে কিনা, উনি বলতেছে আপনারা তো গার্মেন্টসে অনেক কষ্ট করে। উনি মুখে না বললেও বুঝতে পারছি ওনার অনেক কষ্ট হইতেছে, এই জন্য আর বেশি দূর না গেলাম। কিছু দূর গিয়ে ওনার রিক্সা থেকে নেমে ওনাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম, আর আমরা উঠে পড়লাম বাসে। তো আজকের মতো আনোয়ারা ভ্রমণ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।